আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। তারা বলবে, তারা সত্য কথাই বলবে, তাদের জবান থেকে বলবে। তাদের এই মুখ নিঃসৃত সত্য কথাগুলো অনেক মিষ্টি হবে, মধুর হবে, চমৎকার হবে, আকৃষ্ট করবে, মনোপুত হবে, শ্রুতি মধুর হবে। কিন্তু তাদের এই সুন্দর সত্য মর্মবাণীগুলো তাদের কণ্ঠনালীর নিচে পৌঁছবে না। মুসলিম শরীফ সে হাসিত্তর অন্যতম হাদিসের কিতাব সহিহ মুসলিম শরীফে ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি তিনি একটা অধ্যায় রচনা করেছেন কিতাবুজ যাকাত। এই কিতাবুজ যাকাতের 1066 নম্বর হাদিস অধ্যয়নে আমরা যা পাই, আনেটি ছিল হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনি বলেছেন, ইয়াকুলুনাল হাক্কা বিআলসিনাতিহিম, তারা যা বলবে তাদের জবান দিয়ে, তাদের মুখ দিয়ে, বাক যন্ত্র ব্যবহার করে তাদের প্রত্যেকটি কথা সত্য, সুন্দর মনে হবে, চমৎকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে আল্লাহর নবী ইরশাদ করেছেন, ইয়াকুলুনা মিন খায়রি কাউলিল বারিয়া, সৎ কথাগুলো, সুন্দর বাচনগুলো, সত্য বাণীগুলো, সুন্দর কথাগুলো তাদের মুখ থেকে বের হবে। সমস্যা কোথায়? কথায় কোনো সমস্যা নেই, তাদের হক বাণীতেও সমস্যা নেই, তারা যা বলছে সত্য বলছে, চমৎকার বলছে। কিন্তু সমস্যা এক জায়গায়, সেটা হলো লা ইজাভিজু হুলুকাহুম, তাদের সেই কথাগুলো যেগুলো তারা নিজেরাই বলছে, যেই সত্য কথাগুলো তাদের বাকযন্ত্রের মাধ্যমে ডেলিভারি হচ্ছে, সেই কথাগুলোই কিনা তাদের নিজেদের কণ্ঠনালীর নিচে পৌঁছাবে না। অর্থাৎ তারা বলবে সত্য, কিন্তু তারা ধারণ করবে না। তারা মানুষকে শোনাবে, নিজেরা শুনবে না। তারা অন্যের কাছে ওয়াজ নসিহত করে যাবে, কিন্তু সেই নসিহত তারা নিজেদের কলবে স্থান দিবে না। এটাই হচ্ছে মুনাফিক সম্প্রদায়ের আলামত। এগুলো হাদিসে পাকের বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরামের কওল থেকে, বিশেষ করে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিভিন্নভাবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম এই কথাগুলো তারা বলেছেন। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, সেটি হচ্ছে লা ইয়াকতুলুনা আহলাল ইসলামি ওয়া ইয়াদউনা আহলাল আওসান। আহলুল ইসলাম যারা, এখানে আহলুল ইসলাম বলতে যারা ইসলামের প্রকৃত ধারক বাহক, ইসলামের প্রকৃত অনুসারী, অবিকৃত মতাদর্শে বিশ্বাসী যারা, তাদেরকে তারা হত্যা করবে। যারা আহলুল আওসান, আহলুল আওসান বলতে মূর্তি পূজারীকে বোঝানো হয়। মূর্তি পূজারী যারা শিরকে লিপ্ত, অথচ তাদেরকেই কিনা তারা ছেড়ে দেবে, তাদেরকে নিরাপত্তা দেবে, তাদের সাথে সুন্দর আচরণ করবে। তাদের সাথে সুন্দর আচরণ, ইসলামের কোনো আপত্তি নেই। ইসলাম সবসময় পরধর্মের প্রতি উদার মনোভাব প্রকাশ করে থাকে। আল্লাহ রসুলের শিক্ষাও সেটি। কিন্তু সমস্যা এই জায়গায়, আহলুল ইসলামকে হত্যা করে আহলুল ইসলামের উপর নির্যাতন চালিয়ে ইসলামের সাথে তাদের শত্রুতা, বিদ্বেষপূর্ণ সম্পর্ক, মনোভাব এটি প্রকাশ পায়। আজকাল যে সুন্দর সুন্দর বাণীগুলো আমরা শুনতে পাচ্ছি, এই সুন্দর বাণীতে এভাবে গা ভাসিয়ে দিলে চলবে না। আমাদেরকে সচেতন হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। শুধু তাই নয়, মুসলিম শরীফের ওই কিতাবুজ যাকাতের পরবর্তী হাদিস যেটি 1067 নম্বর, সেই হাদিসে বলা হচ্ছে, হুম শাররুল খালকি ওয়াল খালিকা, এই সৃষ্টি জগতে তারাই হবে সবচেয়ে বদতরিন লোক, তারাই নিকৃষ্ট ব্যক্তি, নিকৃষ্ট সম্প্রদায়, নিকৃষ্ট জাত। আল্লাহ রসুলের ভাষায় তারা নিকৃষ্ট, যদিও বা তারা নিজেদের উৎকৃষ্ট মনে করে থাকে, বা তাদের কিছু অনুসারী আছে যারাও তাদেরকে মনে করে তারা সবচেয়ে উত্তম, তারা সবচেয়ে ভালো, তারা সবচেয়ে সৎ মানুষ। কিন্তু কোরআন সুন্নাহ গবেষণায় আমরা যা পাই, তাদের জঘন্য, ভয়াবহ, বিভৎস চরিত্রগুলো ততই আমাদের কাছে ফুটে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফিতনার জমানায় আমাদের ঈমান ইসলামকে সুন্দর কথায়, সুন্দর আচরণে, মিষ্টি ভাষায় যেন গা ভাসিয়ে দিয়ে আমরা যেন ধ্বংস করে না দেই,
ইসলামের যে সতর্ক বাণীগুলো সেগুলো যেন আমরা মাথায় রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।